আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সোলার ইনস্টল এবং কানেকশন কিভাবে দিতে হয়। আমার হাতে আছে একটি 65 ওয়াটের সোলার প্যানেল। প্যানেলটি কানেকশন দেওয়ার জন্য প্যানেলটি আমি প্রথমে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে এরকম কালো একটি জংশন বক্স দেখা যাবে। বক্সটির উপরে নেগেটিভ পজিটিভ চিহ্ন দেওয়া থাকবে। এই যে ডান সাইডে পজিটিভ, বাম সাইডে নেগেটিভ, এই যে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে লাগাবেন নেগেটিভ পজিটিভ। এখন ঢাকনাটি আমরা লকটি আলতো করে চাপ দিলেই লকটি খুলে যাবে। খুলে নিব। নেওয়ার পরে আমরা কানেকশন করার জন্য তার লাগাবো। ভালো মানের তার লাগাইতে হবে অবশ্যই প্যানেল থেকে, নাহলে ভালো আউটপুট পাওয়া যাবে না। আমার হাতে আছে পলি 7076 কেবল। তারের মাথাটি অবশ্যই একটু পাক দিয়ে নিতে হবে, নাহলে তারটি ঢুকবে না। তারটি আমরা ঢুকিয়ে নিচ্ছি। অবশ্যই ডান সাইডে পজিটিভ, এই জন্য লাল তারটি, আমরা জানি পজিটিভে লাল তার হয়ে থাকে, লাল তারটি ডান সাইড টার্মিনালে লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে সুন্দর করে লাগাবেন। লাটটি ভালো করে টাইট দিবেন, না হলে লুজ কালেকশন করতে পারে। সেম একইভাবে আমরা কালো তারটিও লাগিয়ে নিচ্ছি। অবশ্যই তার মাথাটি পাক দিয়ে দিলেই ঢুকে যাবে। একইভাবে আমরা কালো তারটি লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ। এখন লকটি আলতোভাবে চাপ দিলেই লকটি লেগে যাবে। এখন প্যানেলটি উল্টিয়ে নিচ্ছি। এখন অবশ্যই সোলার চার্জ কন্ট্রোলারের মাধ্যমে সংযোগটি দিতে হবে ব্যাটারিতে, না হলে ব্যাটারিটি দ্রুত নষ্ট হয়ে যাবে। কেননা সোলার প্যানেল সূর্য রেশিওর উপর ভিত্তি করে 12 ভোল্ট থেকে 22 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে। ব্যাটারিটি 12 ভোল্ট। অবশ্যই 18, 20, 22 ভোল্ট যখনই দিবেন ব্যাটারিটি দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্যই ভালো মানের চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে হবে। অবশ্যই এখানে একটা জিনিস সতর্কতা সহিত লাগাতে হবে, নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে। প্যানেল লেখা আছে, এই যে প্রথমেই প্যানেল, প্যানেলের পজিটিভে লাল তার, নেগেটিভে কালো তার। লাটটি লুজ দিয়ে নিচ্ছি। সাবধানে লাগাবেন, দুই তারের মাথা একসাথে হলে স্পার্ক করলে প্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে। লাল তারটি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা সেম একইভাবে প্যানেলের নেগেটিভ কালো তারটি লাগিয়ে নিচ্ছি। এখানে বেশি তাড়াহুড়া করে টাইট দিতে গেলে লাটের যে চেম্বারটি আছে এটি ভেঙে যাবে। অবশ্যই একটু ধীরে সুস্থেই সতর্কতাভাবে লাগাবেন। এখন আমরা ব্যাটারির সাথে সংযোগ দেওয়ার জন্য ব্যাটারি কেবলটি লাগিয়ে নিব। ব্যাটারির নেগেটিভ পজিটিভ অবশ্যই দেখে লাগাবেন। ব্যাটারির লেখাই আছে, পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। পজিটিভে ব্যাটারির লাল তারটি লাগিয়ে নিচ্ছি। লাগানো শেষ। ব্যাটারির
নেগেটিভ তারটি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা ব্যাটারির সাথে সংযোগটি দিব। তো আপনারা ব্যাটারি টার্মিনালে লাগানোর জন্য ব্যাটারির সাথেই দুটি লাট অবশ্যই ব্যাটারির সাথেই দেওয়া থাকে, নতুন ব্যাটারির সাথেই। অবশ্যই টার্মিনাল নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন। এনতে নেগেটিভ, এই যে পজিটিভ, অবশ্যই পজিটিভ মানে লাল তার, অবশ্যই দেখে লাগাবেন। আমরা পজিটিভে লাল তারটি অবশ্যই লাগিয়ে নিচ্ছি। সাবধানে লাগাবেন, নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা হলে কিন্তু আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এখন নেগেটিভে তারটি লাগিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে টাইট দিচ্ছি, আপনারা ভালো করে সেলাই দিয়ে টাইট দিবেন। আমি যেহেতু আপনার দেখানোর সুরক্ষা দিচ্ছি। এই যে আমাদের সংযোগটি চলে এসেছে। আমার সোলার প্যানেলটি ঘরের ভিতরে আছে, এই জন্যই চার্জিং একটু কম শো করতেছে। এখানে লোড, এখন আপনাদেরটি লোড দিয়ে চেষ্টা করব, দেখাবো। একটি বাতি আমি সংযোগ দিয়ে দেখাবো। সেই নেগেটিভ পজিটিভ বাতিতেও দেখে লাগাবেন। আমি এখন সংযোগটি দিব লোডে, দেখেন নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন। লোড দেওয়ার জন্য এখানে দুইটি করে দেওয়া আছে সংযোগ দেওয়ার জন্য, আপনাদের লোড অনুযায়ী আপনারা লাগিয়ে নেবেন। আমি লাল তারটি লোডে পজিটিভে লাগাচ্ছি। এটা একটু ধীরে আস্তেই সুন্দরভাবে লাগাবেন, বেশি তাড়াহুড়া করে জোরে টাইট দিতে যেয়ে লাটের চেম্বারগুলো ভেঙে যাবে। এই যে আমার বাতিটি জ্বলছে। বাতিটি জ্বলছে এখন। ঠিক এভাবেই আপনারা সংযোগ দিবেন। লোড দেওয়ার জন্য আরো দুটি টার্মিনাল আছে, আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।